সহকর্মী মহসিন কবির তিনি সকাল থেকে রয়েছেন কার্জন হলে। মহসিন, কার্জন হল থেকে এখনকার মতো আসলে ভোটের যে পরিস্থিতি সেটি জানেন এবং ভোটার উপস্থিতি কেমন সেটিও দর্শকদের নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ মিন্টু। আমরা এই মুহূর্তে রয়েছি কার্জন হলে এবং হলের যে ভোট সেটি শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবে একটি খবর আমরা পেয়েছি যে অমর 21 হল যে ভোটারদের যে ভোট কেন্দ্র, সেই কেন্দ্রে একজন পোলিং এজেন্ট এবং একজন নির্বাচন কর্মকর্তা তাদের বিরুদ্ধে অভিযোগ যে আগে থেকে পূরণ করা ছিল, পেপার পূরণ করা ছিল, সেই ধরনের একটি কমপ্লেইন পেয়েছি এবং সেই ভিত্তিতে একজনকে ধরনের একটি খবর আমরা পেয়েছি। তবে এখনো কি আসলে এটি সত্যতা নিশ্চিত করতে পারেনি। তবে আমাদের যে বিভিন্ন মাধ্যম, সেই মাধ্যমে আমরা জেনেছি যে বিশ্ব কর্তৃপক্ষ তাকে প্রত্যাহার করেছে। এর বাইরে খুব বেশি বড় ধরনের কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা নাই এবং আমি যে কয়েকটি কেন্দ্রের যে কেন্দ্রে 3টি হলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, সেখানে রয়েছে জগন্নাথ হল, SM হল এবং সার্জেন্ট জহুরুল হক হল, এই 3টি হল। তবে SM হলের যে ভোটাররা যেখান দিয়ে প্রবেশ করছিলেন সেখানে ভোটারদের হাতে লিফলেট কিংবা পুরো প্যানেল ভোটারদের প্রভাবিত করার যে সকল সরঞ্জাম ছিল সেটি নিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এর বাইরে কোনো প্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। তবে চেষ্টা করা হচ্ছিল যেন ভাবে থাকে, সেই চেষ্টা তাদের পক্ষ থেকে ছিল। এখন যেখানে রয়েছে কার্জন হলের যে ভূতত্ত্ব বিভাগ যে কেন্দ্র, সেখানে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা তারা এখানে ভোট দিচ্ছেন। সকাল থেকে দীর্ঘ লাইন ছিল। এখন দুপুরে এই 12টার সময় কিছুটা শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কম মনে হচ্ছে। দীর্ঘ লাইন যে সকাল থেকে ছিল সেই সংখ্যাটা এখন নাই। অনেকে আছেন যে 35 থেকে 40 ভাগ শিক্ষার্থী মধ্যে ভোট দিয়ে দিয়েছেন। কয়েকটি কেন্দ্রের যারা দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বলে যেটি আমরা জেনেছি যে প্রায় 35 থেকে 40 ভাগ ভোট ইতিমধ্যে হয়ে গেছে। এখন যেহেতু ভোট গ্রহণের এখনো অর্ধেক সময় বাকি রয়েছে, স্বাভাবিকভাবেই হয়তো ধারণা করা হচ্ছে যে আবাসিক শিক্ষার্থী যারা ছিলেন শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসবেন, ভোট দিবেন। এখনো ভোট গ্রহণ চলছে এবং 4টা পর্যন্ত চলবে। তবে শুধু দীর্ঘ লাইন নাই, তবে এখনো ভোটার উপস্থিতি কিন্তু রয়েছে। তো সার্বিক যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলা যায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং সবাই আশা করছেন, প্রার্থীরা অনেকেই কথা বলেছেন, কেউ একে অন্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। তবে বড় ধরনের কোনো অভিযোগ তারা করেননি। তারা জয়ের ব্যাপারে বেশিরভাগই আশাবাদী এবং তারা বলছেন যে সার্বিক যে পরিস্থিতি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং আশা করছেন যে 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ততক্ষণে শিক্ষার্থীরা সবাই আসবেন, ভোট দিবেন এবং যে ফলাফল হবে তারা তা মেনে নেবেন। তো এই পরিস্থিতি এখনো পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের যে পরিস্থিতি সেটি জাকিয়া।